আমাদের আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি একটা কথা বলে গিয়েছিলেন যে পৃথিবীর কোন দেশেও যদি কোরআন প্রতিষ্ঠিত না হয়, গোটা পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত যেই জায়গা থেকে সূচনা হবে সেই জায়গার নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলি। তিনি বলে গিয়েছিলেন সেই বাংলাদেশে কোরআনের আন্দোলন প্রতিষ্ঠার সূচনা হবে বীর চট্টলা থেকে। তিনি বলেছিলেন আজকে সিলেটের ময়দান থেকে আমি ইমামুল হাসান চাঁদপুরে বলে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের 54,000 বর্গ মাইলে এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার সূচনা যেই মাটি থেকে হবে সেই মাটির নাম হলো শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি সিলেটের জমিন থেকে। কথা বলুন ঠিক কিনা? এই সিলেটের জমিন থেকে কোরআনের আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার সূচনা হোক, এই মর্মে আমরা কাজ করতে রাজি আছি না নাই? আর আওয়াজ দিয়ে বলুন আছি না নাই? কারা কারা আছেন তো হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আর জোরে বলুন আমিন। ভাইরা আমার, রাগ করবেন না, মনে কষ্ট দিবেন না। যেই দলেই করেন কোন দলই আপনার সাথে কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটি দলই আপনার কবরে যাবে, যেই দলের নাম হলো কোরআনের দল। যেই দলের কর্মী হলে প্রথমে কোরআন ধরিয়ে দেওয়া হয়, কোন মাদকা ধরিয়ে দেওয়া হয় না, কোন পিস্তল ধরিয়ে দেওয়া হয় না, কোন সন্ত্রাসী কাম করার জন্য ধরিয়ে দেওয়া হয় না, কোন বাজার থেকে টেন্ডারবাজি করার জন্য নির্দেশনা দেওয়া হয় না। যেই দলের কর্মী হলে প্রথমেই আপনাকে বলবে কোরআন অধ্যয়ন করতে হবে 30 দিন 30 দিন, হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনি ইসলামের দাওয়াত দিবেন, পারিবারিক বৈঠক করবেন, আপনার আমলগুলো 24 ঘন্টায় কি হলো না হলো এটার জন্য কোরআনের ভাষায় হাদিসের ভাষায় মুরাকাবা, আমরা বলি আত্মসমালোচনা। এই কাজগুলো যেই দল করার জন্য বলে ওই দলেই আপনার সাথে কবরের সাথী হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে